إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين প্রিয় সুধী যারা আমাদের দূর এবং কাছ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমি ভণ্ড আশরাফ আলিমুল্লাহ নামের গজবতুল্লাহ ও তার চেলা চামুন্ডা দালাল মৌলবীরা যদি আছে এবং বাংলাটাও ঠিক মতো লিখতে পারে না, আরবিতে দূরের কথা, এই ধরনের কিছু চেলাদের জবাব দেওয়ার জন্য আজকে আমি লাইভে আসছি। ওদেরকে রোস্ট কাবাব করার জন্য কাবাব বানাবো আজকে আমি। ওই কয়েকটা বদমাইশ অনলাইনে এসে আশরাফের পক্ষে দালালি করে, আশরাফ ভিডিও এবং ক্যামেরায় মোবাইলে ছবি তোলা হারাম বলে, অথচ ওর ভণ্ড ওর কিছু মুরিদ আছে, চেলা চামুন্ডা আছে, ওরা আবার নিজেরা ভিডিও করে, অন্যের ছবি আবার আপলোড করে। হ্যাঁ, কুল্লু মুসাউবিরুন ফিন্নার, ওদের মতো তো ওরা নিজেরাই জাহান্নামী, আবার ওদেরকে আবার কি বলবো। আর আমি আশরাফ কাযযাব মিথ্যাবাদী ও চেলাদেরকে আমি আজকে 6টি প্রশ্ন ছুড়ে দিব ইনশাআল্লাহ। 1 নাম্বার, বন্যপীর ও তার চেলাদের কাছে জানতে চাই ইসলামী শরিয়াতে গালি দেওয়ার বিধান কি। এটা আমরা যে অনেকে গালি দিই, গালি দেওয়ার বিধান কি? গালি দেওয়া কি কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ নাকি জায়েজ আছে? ওরা যে দাদারসে প্রতিপক্ষকে গাল করার জন্য গালাগালি একটা ঢাল বানিয়ে নিছে। 2 নম্বর প্রশ্ন, কেউ যদি মোবাইল বা ক্যামেরায় ছবি বা ভিডিওকে হালাল বলে, তাকে কি কাফের বলা যাবে? তাকে কাফের বলা যাবে, তারা কাফের বলতেছে। আমি চাবো ইসলামী শরিয়ত মোতাবেক যত ইসলামের 4 মাযহাবের যত ফতোয়ার কিতাব আছে এবং আকায়েদের কিতাব আছে, আকায়েদে মাতুরিদি, আকায়েদে আশআরিয়া, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি সহ হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সহ বরেণ্য উলামা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নির্ভরযোগ্য আকীদা যত কিতাব আছে, কিতাব থেকে প্রমাণ দেবে যে তারা যে কাফের বলতেছে। মোবাইল বা ক্যামেরায় ছবি তোলা যারা হালাল বলে তাদেরকে কাফের বলতেছে, এই কিতাব থেকে দলিল দিতে হবে। 3 নাম্বার, ক্যামেরা ও ভিডিও এটা ইংরেজি শব্দ, ক্যামেরার আরবি এবং ভিডিওর আরবি কোরআন ও হাদিস, তাফসীরের কিতাব, হাদিসের শরহের কিতাব এবং প্রাচীন যত লুগাতের কিতাব আছে, অর্থাৎ ক্যামেরা ও মোবাইল আবিষ্কারের পূর্বে যে সকল উলামায়ে আহলুস সুন্নাতগণ, যে সকল ইমাম উলামাগণ ইন্তেকাল করছেন, তাদের কিতাব থেকে ক্যামেরা ও ভিডিও শব্দের আরবি দেখাতে হবে। 4 নাম্বার, মুসাউবির শব্দের অর্থ কি? নিজের মন গড়া অর্থ করা যাবে না, আরবি লুগাত থেকে মুসাউবির শব্দের অনুবাদ করতে হবে। আমরা জানি মুসাউবির শব্দের অর্থ হচ্ছে অঙ্কন করা, তাসবির, মুসাউবির, এগুলো অঙ্কন করা, অঙ্কনকারী ইত্যাদি, সূরা অঙ্কন করা, কালি দিয়ে বা তুলি দিয়ে অঙ্কন করা অর্থ বোঝা। তারা কি অর্থ করে? তাদের অর্থ গ্রহণযোগ্য হবে না, নির্ভরযোগ্য কিতাব থেকে প্রমাণ দিতে হবে। তখন এবার কাবাব বানাবো, কাবাব বেয়াদব গুলা নিজে ভিডিও করে না, মুরিদদেরকে ভিডিও বানায় জমা লাইলা দেয়, ছবি তোলা হারাম। হ্যাঁ, নিজেরাই ছবি তোলো। 5 নম্বর প্রশ্ন,
যদি ক্যামেরায় ও মোবাইলে ছবি ও ভিডিও করা হারাম হয়, তাহলে উক্ত ক্যামেরা মোবাইল ক্রয় বিক্রয় করাও হারাম। কারণ যেহেতু এটা স্বভাব হচ্ছে, ক্যামেরা স্বভাব পাওয়ার কারণে এটা হারাম হয়েছে। কারণ এটার কাজই হচ্ছে হারাম কাজের জন্য ব্যবহার করা হয়। হারাম কাজে ব্যবহার করার কারণে এই জিনিসটাও হারাম, কারণ এটা দিয়ে ছবি করা হয়, ছবি তোলা হয় এবং ভিডিও করা হয়। এই কারণে যেহেতু এটা হারাম কাজে ব্যবহার করা, হারাম হারাম জিনিস হারাম করা হয়, এই কারণে এই জিনিস করে বিক্রয় করাও কি হারাম। আপনারা দলিল দেবেন এটা, আপনারা তো করে বিক্রয় করেন, হালাল হিসাবে তো করে বিক্রয় করেন। আপনারা নিজেরা কিনে, আশরাফ আলিমুল্লাহ নিজে মোবাইল চালায়, তার মুরিদরা মোবাইল চালায়, প্রমাণ দেবে যে এটা কিভাবে হালাল হইলো। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, অর্থাৎ ইমামে আজম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, চার মাযহাবের ইমামদের, বরেণ্য ইমামদের কিতাব থেকে দলিল দিতে হবে। 6 নম্বর, যাহারা ক্যামেরা ও মোবাইলে ছবি ও ভিডিও করাকে হারাম মনে করে, আবার নিজেরাই আবার ছবি ভিডিও করে, তাদেরকে আমি বলতে চাই, যেহেতু এটা হারাম কাজ, হারাম কাজ কিছু সময়ের জন্য রুখসুতের কারণে বৈধ হইতে পারে। দৈনিক যারা ভিডিও করে, ছবি তোলে, মোবাইলে ভিডিও করে, ক্যামেরায় ভিডিও করে, আমি তাদেরকে বলতে চাই, তারা কেন শর্ষিনার পীররা, চরমনার পীররা, তারা যদি এটা হালাল মনে করে, বা আশরাফ আলিমুল্লাহ যাদেরকে বলে, আশরাফ আলিমুল্লাহর অনুসারী যারা মনে করে, ওই তো ফুরফুরা সিলসিলা, ফুরফুরা বাংলাদেশের শর্ষিনা আছে, সোনাকান্তা আছে, আড়াইবাড়ি আছে, ধামতি আছে, আরো যারা ফুরফুরার মাসলাক আছে, তারা যদি ক্যামেরায় ও মোবাইলে ছবি তোলা ও ভিডিও করা হারাম মনে করে, তারপরেও হারাম কাজ করে, তাদের ব্যাপারে হুকুম কি? আমরা জানি আকীদার কিতাবের একটি মূলনীতি হচ্ছে, ইন্নাস সাগীরাতা তাজুররু ইলাল কাবীরা ওয়া ইন্নাল কাবীরাতা তাজুররু ইলাল কুফর। সগীরা বারবার করার কারণে কবিরার দিকে নিয়ে যায়, আর কবিরা বারবার করার কারণে কোথায় নিয়ে যায়? কুফরের দিকে নিয়ে যায়। হারাম জানার পরেও কি সে কাজ করা যাবে? প্রত্যেকদিন জরুরতের কারণে কি সেই হারাম কাজ করা যাবে? আগের জমানায় মানুষকে দিনের দাওয়াত দেন নাই? যদি এটা হারাম হয়ে থাকে, ক্যামেরা ও মোবাইলে ছবি তোলা, ভিডিও করা যদি হারাম হয়ে থাকে, তাহলে কেন তারা এই কাজগুলা করতেছে? তাহলে আপনারা কি বলতে চান? হারাম মনে করে কুত্তার গুস্ত খান, হারাম মনে করে সুদ খান, তাহলে গুনাহ হবে না? আমি দায়িত্বহীন ভাষায় আশরাফ আলিমুল্লাহ ও তার ভণ্ড মুরিদদেরকে আমি আবার দায়িত্বহীন ভাষায় এটা জবাব চাই। হাদিস আছে, কুল্লু মুসাউবিরুন ফিন্নার, প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামী, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আপনাদের আপনারাই মুসাউবির শব্দ দ্বারা ভিডিও, ক্যামেরায় ছবি তোলা, ভিডিও অর্থ নেন, ক্যামেরা ছবি তোলা অর্থ নেন। আপনাদের ভাষ্য অনুযায়ী কি সারা বাংলাদেশে সবাই কি জাহান্নামী? আর যারা হারাম মনে করে এই কাজ করে তারা কি? আমি আপনাদের কাছে উত্তর জানতে চাই। আগের জমানায় মানুষ, বা আমরা যখন ছোট ছিলাম ওই সময় আমরা দেখছি যে একটা মাহফিলের ভিতরে অনেক মানুষ আসতো, কোনো ভিডিও করা হইতো না, বা অডিও ক্যাসেটের মাধ্যমে আমরা ওয়াজ শুনতাম। ওই সময় কি দিনের কাজ করে নাই? এটা কিসের জরুরত? যদি হারামে যে কিসের জরুরত? হারাম তো হারামই, হারাম দিয়ে কোনো জরুরতের কোনো করা হবে না। হারাম হারাম, যে দায়িত্বহীন ভাষায় এটা কবিরা গুনাহ, এটা করতে পারবো না। যদি আপনারা এটাকে কবিরা গুনাহ মনে করেন, আপনাদের অনুসারীদেরকে বলবেন, মাসলাকে যারা আছে তাদেরকে বলবেন, ভিডিও এবং ক্যামেরায় কেউ জন্য ছবি এবং ওয়াজ মাহফিল বা কোরআন তেলাওয়াত না করে। আমরা এটাকে হালাল মনে করি, এখানে আমাদের কোনো সমস্যা নেই। আপনারা যেহেতু হারাম মনে করেন, হারাম মনে করে কিছু সময় ধরে বোঝা হতে পারে, কিন্তু দৈনিক রাত্রে ভিডিও করা, শর্ষিনার পিসাব ভিডিও করে, ফুরফুরার পিসাবরা ভিডিও করতেছে, সোনাকান্দার পিসাবরা ভিডিও করতেছে, কোনো সমস্যা নাই। আর আমরা কোনো সমস্যা? কুত্তার গোস্ত হারাম মনে করে খেলাও হারাম, আর হালাল মনে করে খেলে কাফের হয়ে যাব। আর যে হারাম মনে করে খায় সে গুনাহগার হবে, অবশ্যই গুনাহগার হবে, তবে হারাম মনে করার কারণে সে কাফের হবে না।
আপনি কি বলতে চান সারা বাংলাদেশে যারা ভিডিও ক্যামেরা করে ছবি তোলে তারা বা যারা হারাম মনে করে তারা সবাই জাহান্নামী? আমি প্রশ্নের উত্তর জানতে চাই। আমি আর কি ভাষায় বলবো, তার মুরিদরা বেশি বাড়াবাড়ি করতেছে, বেশি করতেছে এই ভাইরাল হওয়ার জন্য। উলামা আহলুস সুন্নাতের বিরুদ্ধে তার দাঁড়াইছে এই কুখ্যাত ইসরায়েলের দালাল মৌলবী। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন। আমি যে 6টা প্রশ্ন ছুড়ে দিলাম, ইনশাআল্লাহ যেন ওরা আপনারা যেন অবশ্যই আমি প্রস্তুত আছি। আপনারা এই ভিডিও বার্তা দেবেন, এই জবাব দেবেন, 6টা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমাদেরকে জানাইবেন উত্তর আছে কিনা এই ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।